Hello, hello, hello everyone. Welcome to today's live. আমি তারিফ মোহাম্মদ খান। আমরা আজকে একটা লাইভ শো নিয়ে আপনাদের সবার সামনে এসেছি, which is Young Lumiere with Brandman. এই শোতে আজকে আমাদের প্রথম এপিসোডে আমরা দুজন গেস্টকে নিয়ে ফ্রম ক্লাবস টু ক্যারিয়ার্স এই টপিকে আমরা কথা বলবো। সো আমি ওয়েলকাম করতে চাই আমাদের আজকের শোর আমার দুজন গেস্ট। সো মাই ফার্স্ট গেস্ট ইজ তাশফিয়া ইসলাম from Brand Practitioners Bangladesh. Walaikum assalam, Tashfia. Very great to see you. And Thanks my so next guest, I'll be introducing Ishtiaq Ahmed Eshan, President Ula Digital Club. Walaikum assalam. So, welcome guys. Welcome for this show. So, কি অবস্থা? How are you doing? Tashfia? I'm doing well, quite. Okay. And Tashfia? So as well, ইশতিয়াকের সাথে বলতে হয় আলহামদুলিল্লাহ ভালো আছি। প্লাস সবকিছু নিয়ে একটু যাচ্ছে, অফিস, বৃষ্টির দিন and all. আলহামদুলিল্লাহ। Okay, great. সো আমাদের আজকের শোর আসলে আজকে তো প্রথম এপিসোড। সো আই এম সো হ্যাপি যে আজকের প্রথম এপিসোডে আই গট বোথ অফ ইউ অ্যাজ এ গেস্ট। এবং আমি এই শো এর নিয়ে একটু ছোট্ট করে বলতে চাই যে শোটা আসলে আমরা কেন করছি বা এই লাইভ শো দিয়ে আসলে কি করব। সো অবজেক্টিভ হচ্ছে যে যেহেতু বিভিন্ন ক্লাবের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় এবং আমরা যারা ইয়াং প্রফেশনালস আছি, যারা বিভিন্ন ক্লাবের সাথে জড়িত ছিলাম ইউনিভার্সিটি লাইফে এবং এখন প্রফেশনালি কাজ করছি, তাদের আসলে এই ধরনের অ্যাক্টিভিটিস বা ক্লাব থেকে আসলে কি ধরনের অ্যাক্টিভিটিস আমরা করেছি বা প্রফেশনালি আমরা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করি বা হাউ উই উইল গ্রো ফার্দার, কিভাবে গ্রো করবো নিজেদেরকে বা কিভাবে গ্রো করছি, এই সাকসেস, এই হার্ডেলস, এগুলোকে নিয়ে আসলে আমরা কথা বলতে চাই। এবং এই লাইভের এই ডিসকাশনের থ্রু আমি চাই যে যারা বিভিন্ন ক্লাবে অলরেডি আছে, যারা ক্লাবের বিভিন্ন টপ পজিশনসগুলোতে বিলং করছে এবং প্রফেশনালি ভালো কাজ করছে, তাদেরকে আসলে আমরা শোকেস করতে চাই, সো দ্যাট পিপল উইল নো মোর অ্যাবাউট দিস। এবং এখান থেকে যারা অ্যাসপায়ারিং বিভিন্ন ক্লাবে কাজ করছে বা করতে চায়, তাদেরকে আসলে আরো যেন বেটার ওয়েতে শোকেস করা যায় এবং এখান থেকে তারা যেন লার্ন করতে পারে। সো এই অবজেক্টিভ নিয়ে আসলে ইয়াং লুমিয়ার্স উইথ ব্র্যান্ডম্যান এই শোটাকে নিয়ে কাজ করা। সো আমি প্রথমে আমার আজকের লাইভ শোর যে গেস্ট তাশফিয়ার কাছ থেকে জানতে চাইবো যে আমি এটাও বলতে চাই যে তাশফিয়া এখন হচ্ছে প্রফেশনালি কাজ করছে, বাট ব্যাক ইন ইউনিভার্সিটি লাইফ তাশফিয়া ওয়াজ দ্য প্রেসিডেন্ট ফর জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। সো তাশফিয়ার কাছ থেকে এই ক্লাবের যে এক্সপিরিয়েন্স বা ক্লাব করতে গিয়ে কি ধরনের ইন্টারেস্ট ছিল সেটা নিয়ে আসলে একটু শুনতে চাই। তাশফিয়া, ওভার টু ইউ। ওকে, সো ক্লাবের ব্যাপারে এখন যাই বলবো ভাইয়া, সবই টোটাল একটা মেমোরি। আর এখনো হচ্ছে যে অ্যাজ এ আলমনা ক্লাবের সাথে বিভিন্ন ইভেন্টে, বিভিন্ন অ্যাডভাইজিং এ কাজ করা হয় এবং এই জায়গাটার এক্সপিরিয়েন্স হচ্ছে যে A to Z এভরিথিং ওয়াজ ইন ক্লাব। আমাদের এখনকার যে কর্পোরেট লাইফে আমরা আছি, এখানে আমাদের প্রত্যেকটা এক্সপিরিয়েন্সই খুব একদম ফার্স্ট ইন হ্যান্ড আসে, কিন্তু আমাদের ইন্টারপার্সোনাল কমিউনিকেশনগুলো কেমন হবে, আমরা হচ্ছে যে কোনো একটা নেগেটিভ ইম্প্যাক্টকে কিভাবে করে পজিটিভ একটা ফ্লোতে আনতে পারবো, অনেক ধরনের মেন্টাল সাইকোলজিক্যাল বিষয় আছে যেগুলো আমাদের আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকতে হয় এবং খুব ফিয়ারলেসলি প্রিপেয়ার হয়ে থাকতে হয়। এই প্রিপারেশনটাই আমার সবচেয়ে বড় প্লে ফিল্ড ছিল আমার জন্য আমার জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব। I believe every university student who belong to a club or this kind of activities, তারা এই জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্সড। সো থ্যাঙ্কফুলি আমি 2018 থেকে জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব এবং অন্যান্য অনেক ক্লাবের সাথে কাজ করেছি, বাট প্রিসাইসলি মাই motivation and my inspiration was Jagannath University Career Club, and I completed my journey as a president of this club. So this was a very phenomenal experience এবং এই এক্সপিরিয়েন্স গুলোকে আমি এখন আমার আপকামিং লাইফে, আপকামিং ক্যারিয়ারে ফরওয়ার্ড করে নিয়েছি। Fantastic, very great to hear. Eshan, ইউলা ডিজিটাল মার্কেটিং ক্লাবের কারেন্ট প্রেসিডেন্ট। হ্যাঁ, সো মানে আমি নিজেও একটা ইউনিভার্সিটি লাইফ থাকতে ক্লাব করেছি। সো মানে প্রেসিডেন্ট যখন থাকে ক্লাবে কেউ, হ্যাঁ, তখন তার যে একটা ওই যে বলে যে ভাব, একটা রোয়াব, হ্যাঁ, ইউনিভার্সিটিতে ঢোকা মাত্র জুনিয়রদের অনেক সালাম, অনেক
প্রচুর ইউনিভার্সিটির জুনিয়ররা দেখলে সমীহ করে চলা বড় ভাই প্রেসিডেন্ট ক্লাবের। তো এই ব্যাপারটা, হাউ ইয়োর প্রেসিডেন্টশিপ অর হাউ ইউ অ্যাজ এ ক্লাব, হাউ ইয়োর ক্লাব ইজ ডুইং উইথ ইয়োর লিডারশিপ, এটা যদি একটু শেয়ার করেন। Well, before I became the president, আমার আগে হচ্ছে আরো দুইজন মানুষ ছিল যে হচ্ছে প্রেসিডেন্ট পজিশনে ছিল, এবং আমি সেই দুজনের আন্ডারেই কাজ করছি। সো ইউ সি, ওয়েন ইউ বিকাম দ্য প্রেসিডেন্ট, একটা অনেক হিউজ রেসপন্সিবিলিটি আপনাদের ঘাড়ে চলে আসে, and that is the responsibility of decision making, because whatever decision you make, that's going to impact a lot of people and their actions as well. So your action will determine their action. Therefore এই যে হিউজ রেসপন্সিবিলিটিটা আমি আমার দুই প্রেডিসেসরের কাছ থেকে যারা দেখছিলাম, দে সামটাইমস ফেল টু মেক রিয়েলি গুড ডিসিশনস, অর সামটাইমস দে মেক সো, মানে তারা একটা ডিসিশন এত ভালো মতন মেক করছে যে একটা ইভেন্টের উইনিং পয়েন্টই ওটাই ছিল ওদের লাইক ডিসিশনটার জন্য। সো ওদের কাছ থেকে লাইক ভালো ভালো জিনিসগুলো আমার নেওয়া, এবং তাদের যে ভুল ছিল সেই জিনিসগুলোকে ধরে ধরে হচ্ছে ওগুলো বর্জন করা। So following that, my presidency has been well. I as a president, আমার আসলে গোল দুটো ক্লাবের ভেতরে। একটা হচ্ছে my club has a very rich history in ULAB, and যাতে করে হচ্ছে আমার এই ক্লাবের হিস্টোরিটা আমি বজায় রাখতে পারি, এটার জন্য রিচ ইভেন্টগুলো যে অর্গানাইজ হয় সেগুলো হচ্ছে মানে এটা হচ্ছে ওয়ান অফ মাই গোলস টু লাইক এই কনসিস্টেন্সিটা যাতে ধরে রাখতে পারি আমরা। আর দ্য সেকেন্ড রিজন ইজ দিস ইজ প্রবাবলি মাই লাস্ট সেমিস্টার। সো এরপরে হচ্ছে আমার যারা প্যানেল মেম্বাররা আছে, দে উইল টেক দ্য লিড। সো ইট ইজ ওয়ান অফ মাই গোল অ্যাজ ওয়েল, যাতে করে হচ্ছে আমরা আন্ডারে যারা কাজ করি তাদেরকে যাতে হচ্ছে আমি একটা লিডার বানায় ফেলতে পারি, যাতে করে হচ্ছে তারাও আমার মতো এই ক্লাবটাকে আগে এনে যেতে পারে এবং লেগাসিটা যাতে বজায় ধরে রাখতে পারে। সো অ্যাজ অফ নাও টু এন্ড ইট, আমার ক্লাব ভালোই, ইট ইজ রানিং ওয়েল। দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং থট, আই উড সে, যে Yes. মানে নিজের সাকসেসর ক্রিয়েট করাটা বা টিমের আর যারা আছে তাদেরকে আসলে ওই লার্নিংটা দিয়ে তাদেরকে গ্রো করার জায়গাটা দেওয়া এবং তাদেরকে ডেভেলপ করা, এটা আসলে একটা সাকসেসফুল ক্লাব বা একটা আমি বলবো যে সাস্টেইনেবল প্র্যাকটিস ফর এ ক্লাব হায়ারার্কি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো ইন্টারেস্টিং। সো তাসফিয়া, আমি জানতে চাই, এই যে ক্লাব অ্যাক্টিভিটিস বা এই ধরনের কাজ করতে গিয়ে ইয়োর টাইম ফর অ্যাজ আ প্রেসিডেন্ট, which one event was the most memorable for you to share or to discuss, if you want to pick one? Okay, tough call. Most memorable, প্রত্যেকটা পার্টি খুব ইম্পর্টেন্ট ছিল, খুবই সিগনিফিকেন্ট ছিল আমাদের জন্য, and as a team we celebrated the most is our very last event, নভেম্বর 2023 যেটা হয়, এবং খুব টার্মোয়েলের মধ্যে দিয়ে কিন্তু ওই ইভেন্টটা আমাদের নামাতে হয়েছিল, কারণ তখন আমাদের ইলেকশন সামনে ছিল এবং প্রত্যেকটা ক্যাম্পাসে প্রত্যেকটা জায়গাতে এক ধরনের সার্টেন আনরেস্ট ছিল যে অক্টোবর থেকে সমস্যাটা শুরু হয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি সেপ্টেম্বর থেকে সমস্যাগুলো ছিল, আমাদের বের হওয়া এবং সবকিছু নিয়ে ডিফিকাল্টি ছিল। এমন একটা সিচুয়েশনের মধ্যেও আমরা খুবই খুব টাফ একটা কলের মধ্যে আমরা আমাদের ইভেন্টটাকে কমপ্লিট করতে পেরেছিলাম, অ্যান্ড দ্য লাস্ট ডে ওয়াজ ভেরি মেমোরেবল ফর আস। এবং যখন আমরা এতগুলো মানুষ আমরা একসাথে গ্যাদার হয়েছি, পুরোটা টিম আমরা একসাথে আসতে পেরেছি। আর এছাড়াও একটা সিগনিফিকেন্ট পার্ট হচ্ছে যে আমাদের তো অনেক 1.5 মাসের একটা গ্যাপ হয়ে গিয়েছিল ক্যাম্পাসের সাথে, 1.5 মাসের বেশি লকডাউনের কারণে। লকডাউনের পরে আমাদের সেমিস্টারের যেই প্যাটার্নগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের অনেক সমস্যা, অনেক ধরনের প্রেশারের সাথে আমরা যুদ্ধ করে এসে আমরা একটা ইভেন্ট কন্ডাক্ট করতে পেরেছিলাম, ডে লং ইভেন্ট, এবং আমরা হাউসফুল ইভেন্ট পেয়েছিলাম। এই দিনটা আমার কাছে আমার টিমের সাথে অনেক মেমোরেবল। থ্যাংক ইউ। ওকে, ফ্যান্টাস্টিক। এইটা বেশ ইন্টারেস্টিং যে একটা আমি একটা ছোট মেনশন করি, আমি কমেন্ট সেকশনে আমার ফ্রেন্ড তৌফিকুল ইসলাম হৃদয়কে দেখতে পাচ্ছি, ভেরি এনলাইটিং ডিবেটার এবং আমাদের ডিবেটিং সোসাইটির খুবই ক্রুশিয়াল একজন মেম্বার হিসেবে ছিল। আর থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ড ফর বিং হিয়ার, থ্যাংক ইউ। গ্রেট। সো আমি যেটা বলছিলাম যে এটা খুব ইন্টারেস্টিং যে এরকম একটা স্ট্রেস টাইম লাইনে একটা ইভেন্টকে নামাতে গিয়ে সেখানে যে এফোর্ট দেওয়া বা সেখানে যে সিচুয়েশনগুলো হয়, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
Yes, so Eshan, you are already have come across like such events and অনেক Yes. ইভেন্ট করা হচ্ছে। হ্যাঁ, I'm sure এই প্রেসিডেন্সি থাকতে থাকতে হয়তো আরো একটা বা দুটো ইভেন্ট করা হবে। So for exactly. you, what is the most memorable event so far you have come across? Glad you asked. Let me introduce to you the flagship event of Europe Digital Marketing Club, Idea Hunters. So the last Idea Hunters I was in, it was the Idea Hunters 3.0. I was one of the conveners there. I had two other conveners working with me. One of them was Muntasir Kadir and another one of them was Sanjit Ahmed Shams. Now, why is this event is so much emotionally connected to us? কারণ হচ্ছে এই ইভেন্টে although we were conveners, আমরা lead this ইভেন্টটাতে, কিন্তু আমরা ইভেন্টটা থেকে অনেক কিছু শিখছিও। You see, we had a mentor of sorts. His name is Abdullah Sorar Alif. So we were originally planning to make him a convener as well. কিন্তু অলদো মুনতাসির অ্যান্ড সঞ্জিত সেড দ্যাট ওকে আলিফ ভাইকে নেওয়া যায়, আমি এটার এগেনস্টে ছিলাম ডেসপাইট অফ দ্য লাভিং মোমেন্টস এর কানেকশনস উই হ্যাড উইথ হিম। কেননা আমি হচ্ছে চাচ্ছিলাম যাতে করে হচ্ছে আমরা তিনজন অ্যাজ লিডার্স একটা মার্ক মেক করতে পারি আমাদের নিজেদের জন্য। উই ডোন্ট ওয়ান্ট এনি গাইডেন্স, উই হ্যাভ লার্নড ইনাফ, ইট ইজ টাইম ফর আস টু কনকোর সামথিং, ইটস টাইম ফর আস টু উইন সামথিং। সো লেগে পড়লাম আইডিয়া হান্টার্স এর পেছনে। So Idea Hunters is actually an inter-university case competition, marketing case competition. এখানে হচ্ছে বেসিক্যালি একটা প্রোডাক্টকে ঘিরে স্টুডেন্টরা অর পার্টিসিপেন্টরা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি বের করে অ্যান্ড সলভস আ লট অফ ব্র্যান্ডিং প্রবলেমস অ্যাজ ওয়েল। যে হয়তো দেখা গেল একটা প্রোডাক্টের প্রমোশন হচ্ছে না, ব্র্যান্ডিং ঠিক মতো হচ্ছে না, মানুষের কাছে পৌঁছাচ্ছে না, দে কুক আপ আ প্ল্যান, দে কুক আপ আ ব্র্যান্ডিং প্ল্যান যাতে করে হচ্ছে সেই প্রোডাক্টের ভালো একটা ব্র্যান্ডিং হয়। So that even was a challenge because that was the first time we ever did any inter-university event. যেখানে হচ্ছে বাইরের ইউনিভার্সিটি গুলোকে নিয়ে হচ্ছে আমরা একটা কেস কম্পিটিশন করতেছিলাম। So we met a lot of amazing people, we met a lot of not so amazing people. কারণ you see একটা ইভেন্ট যখন করতে যাওয়া হয় তখন হচ্ছে স্পন্সর দরকার পড়ে, and স্পন্সরদের থেকে ভালো ভালো জিনিস আছে কিন্তু খারাপ খারাপ জিনিসও কিন্তু ফেস করতে হয়। সো ফরচুনেটলি আমাদের মেন্টালিটি অনুযায়ী এই খারাপ খারাপ এক্সপিরিয়েন্স গুলো আর গুড এক্সপিরিয়েন্স ফর আস। এই খারাপ খারাপ এক্সপিরিয়েন্স থেকে আমরা শিখছি যে কিভাবে নেক্সট বার হচ্ছে স্পন্সরদেরকে অ্যাপ্রোচ করলে, কিভাবে নিজেদের ইউনিভার্সিটিদেরকে রিপ্রেজেন্ট করলে আমরা হচ্ছে বেটার স্পন্সর আনতে পারবো ফর আওয়ার ইভেন্ট। সো ওভারঅল দিস ইভেন্ট ওয়াজ আ হিউজ লার্নিং অপরচুনিটি for all of us, like all the three conveners we were and all of the organizing committee members. So yeah, এই ইভেন্টটার পরে হচ্ছে মজার কথা, এই সময় হচ্ছে আমি প্রেসিডেন্ট ছিলাম না, এই সময় আমি ক্লাবের জেনারেল সেক্রেটারি ছিলাম। So it was an experimental phase for me as well. So if I am to talk about any event, then this was the event. This was the big one. Well, very interesting to know. আমি এই জায়গায় একটা জিনিস বলি যে প্রত্যেকটা ক্লাবের আই থিঙ্ক এভরি জিএস হ্যাজ দিস সর্ট অফ জার্নি, যে যখন একটা মানুষ জিএস থাকে তখন জিএস থেকে পরে প্রেসিডেন্ট হয় মোস্টলি, এবং জিএস ওয়াজ দ্যাট মানে জিএস ইজ দ্যাট পার্টিকুলার পার্সন যার আসলে সব রকমের অ্যাক্টিভিটি সবকিছু নিজে হাতে করতে হয়। তাসফিয়াকে কুইকলি জিজ্ঞেস করি, তাসফিয়া কি বাই এনি চান্স ওয়ার জিএস ফর দ্য ক্লাব বিফোর বিং দি প্রেসিডেন্ট অর সামথিং লাইক দিস? So I was the AGS. Aside, seems, yeah. So that seems pretty well. মানে AGS, GS এই পজিশনের মানুষগুলো আসলে ক্লাবের প্রেসিডেন্ট হয়, এবং কারণ ওই মানুষটা আসলে সব ধরনের প্রেশার একটা টাইমে নেয়, দ্যাটস কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ডেবল। আমি এখানে চট করে একটা কমেন্ট একটু পড়ে ফেলতে চাই। আই ক্যান সি আ কমেন্ট হিয়ার. Good to see this type of event. Take live Tarif Ahmed Khan Bhai for this initiative. মির্জা শাকিল কমেন্ট করেছে, I personally know this guy. মির্জা শাকিল হচ্ছে গিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের এক্স প্রেসিডেন্ট। So thank you Shakil for commenting with us and sharing with thoughts. But yeah, শুধু আমার ইনিশিয়েটিভ বলবো না, আমি মোর দ্যান হ্যাপি যে আমার সাথে যারা এখানে জয়েন করেছে সবাই আসলে ক্লাব বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর enthusiastic persons. One more comment I want to mention, শুধু লিখেছে তাসফিয়া আপু, আমি জানি না কেন, মুশফিকুর রহমান নামে একজন লিখেছে। Mushfiq is a very dedicated person of our beloved organization. মুশফিক এখন আমাদের এক্সিকিউটিভ হিসেবে প্রমোটেড হয়েছে। ফ্যান্টাস্টিক। মানে আপুকে দেখেই জাস্ট মনে হয়ে গেছে আপুর কথাটাকে লিখে ফেলি। সো ইয়া, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, সো অলসো আই সি অ্যানাদার কমেন্ট বাই নুরুল আলম নাহিদ। নাহিদ হচ্ছে গিয়ে হি মেনশন সাচ আ নাইস সেশন অ্যারেঞ্জমেন্ট। থ্যাংক ইউ নাহিদ। নাহিদ হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এগেইন, ওটার ক্যারিয়ার ক্লাবের কারেন্ট প্রেসিডেন্ট।
সো ইয়া আই ক্যান সি যে ক্লাব প্রেসিডেন্টস বা ক্লাব অ্যাক্টিভিটিস যারা করে তারা সবাই আসলে এখানে কানেক্ট করছে, ভেরি ইন্টারেস্টিং। সো এই এশানের পয়েন্টটা থেকে আই উইল গো টু দি নেক্সট পার্ট, যে ক্লাব করে আমাদের আসলে যে লার্নিং, এই লার্নিংটা আসলে কিভাবে আমাদের নেক্সট অ্যাক্টিভিটিকে হেল্প করে। এশান ইজ কারেন্টলি দ্য প্রেসিডেন্ট, এশানের কাছে পরে আসবো। তাসফিয়ার কাছ থেকে আসলে শুনবো যে ক্লাবের অ্যাক্টিভিটিস করে যে লার্নিং সেটাকে নিয়ে প্রফেশনাল লাইফে ইজ ইট হেল্পিং অর ইজ ইট সামহাউ গিভিং অ্যান এজ টু গ্রো ফার্দার কুইকলি, সামথিং লাইক দিস। তাসফিয়া। ওয়েল ভাইয়া, আমরা আসলেই যারা হচ্ছে যে একটা ক্যারিয়ারকে পিক করতে চাই, আমাদের জন্য এই জায়গাটা শেখার অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আমরা এখানে অনেক ধরনের মানুষের সাথে মিশি। আমাদের রেগুলার একাডেমিক লাইফের মধ্যে কিন্তু সুযোগ থাকে না যে আমরা অন্য ডিপার্টমেন্টের একটা মানুষের সাথে মিশি, তার যে শিডিউলটা আছে তার সাথে ম্যাচ আপ করি। তো আমাদের এখানে আমরা হচ্ছে 36 ডিপার্টমেন্ট অ্যান্ড 2 আদার ইনস্টিটিউট, সো অল অ্যালং 38 ডিফারেন্ট স্টুডেন্ট, ডিফারেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট যারা একসাথে হয়ে এখানে কাজ করেছে। তো এখানে আমরা একজন আরেকজনের সম্পর্কে জানতে পারছি। জাস্ট আমরা বিবি এর মধ্যে ছিলাম না, আমরা জেনেছি যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ যে বসছে সে কি ধরনের কমপ্লিকেশনগুলো ফেস করছে। কারণ একটা সময় আমরা যখন ইউনিভার্সিটির কথা বলি, ইউনিভার্সাল থিঙ্ক, আমরা এখানে সবাই একসাথে একই একটা সমাজ গঠনের জন্য পড়াশোনা করতে আসি। সমাজের প্রত্যেকটা স্তরে কোন ধরনের মানুষগুলো তৈরি হচ্ছে সে সম্পর্কে আমরা জানতে পারি। এবং এখান থেকে আমরা হচ্ছে যে পরবর্তী সময়ে যখন আমরা আমাদের কর্পোরেট লাইফে বা একাডেমিক ফার্দার একাডেমিক লাইফে বা অ্যাব্রডে কিছু যখন কারোর সাথে মিশবা, আমাদের মধ্যে কমপ্লিকেশন থাকবে না, কনফিডেন্সের অভাব থাকবে না যে আমরা এখানে কিভাবে কমিউনিকেট করবো। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের ইভেন্ট নামাতে হয়। এই ইভেন্ট নামানোর জন্য কিন্তু আমাদের কর্পোরেট গেস্টদের সাথে কমিউনিকেট করতে হয়। যেমন আমি আপনার সাথে একবার কমিউনিকেট করেছিলাম একটা ইভেন্টের জন্য। এরকম আমরা ফার্স্ট ইয়ার থেকে প্রিপেয়ার থাকি কিভাবে করে আমরা ইন্টারভিউ বোর্ডগুলো ফেস করব, কিভাবে করে আমরা একজন যিনি কর্পোরেটে আছেন, যা অনেক সিনিয়র লেভেলে যারা আছেন তাদের সাথে আমরা কিভাবে করে কথা বলবো, হোয়াট ইজ দ্য বেস্ট সুইটেবল অ্যাপ্রোচ একটা ইভেন্টকে এক্সিকিউট করার জন্য। এইগুলো সম্পর্কে আমাদের একদম প্র্যাকটিক্যাল একটা সিনারিও লার্নিং হয়ে যায়। তো এই কারণে যারা ক্লাবিং করে তারা আসলেই খুব অ্যাডভান্স থাকে এই ক্যারিয়ারের এই পার্টগুলোকে ফেস করার জন্য। রাইট, অ্যাবসলিউটলি। আমি এই পার্টিকুলার পয়েন্টের গল্পটা আসলে একটু শেয়ার না করে পারছি না। সো ফর আই থিঙ্ক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একটা প্রজেক্টের জন্য তাসফিয়া গট কানেক্টেড উইথ মি। তো ইট ওয়াজ আ ভেরি কাইন্ড অফ আ লাস্ট মিনিট কল, হ্যাঁ। বাট লাস্ট মিনিট কলে তাসফিয়া ওয়াজ সেইং যে এরকম একটা ইভেন্ট আছে যেটা আসলে ওদের একটা জাজের রিকোয়ারমেন্ট আছে, তো সেখানে জাজমেন্টের জন্য ক্যান আই বি গেট অন বোর্ড অর ক্যান আই ডু দ্যাট পার্ট। সো এইটা আসলে লাস্ট মিনিট কল হলেও, মানে আমরা যারাই আসলে এই ক্লাব অ্যাক্টিভিটিস করি বা ইউনিভার্সিটি থাকতে ক্লাব অ্যাক্টিভিটিস করেছি বা ক্লাব অ্যাক্টিভিটির সাথে যুক্ত আছি, সবার আসলে এটা একটা প্যাশনের জায়গা, যে ভিতরে একটা অ্যাড্রেনাল রাশ হয়, হ্যাঁ, যে না আমি এটা তো মিস করা যাবে না, বা সামহাও ওরা একটা বিপদে পড়ে গেছে, এখন ওদেরকে তো লাস্ট মিনিটে হেল্প করতে হবে বা সাপোর্টটা করতে হবে। সো আই টুক দিস কল, আই অ্যাকসেপ্টেড দ্যাট, বাট আই মাস্ট মেনশন দ্য ওয়ে তাসফিয়া proposed it to me, that was the convincing ground. Now I'm not making a lot of noise to it, but the way she proposed it, এটা আসলে খুবই ইন্টারেস্টিং ছিল, যে লাস্ট মোমেন্টে ওটাকে। আর এখানে একটা জিনিস আমার কাছে মনে হয় যে দি ক্ল্যারিটি অ্যান্ড দ্য ট্রান্সপারেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্রপোজ। এরকম একটা সিচুয়েশনে আমরা পড়েছি, এটাকে আপনি কি সামহাও আমাদেরকে সাপোর্ট করে হেল্প করতে পারবেন কিনা, বা এখান থেকে হেল্প আউট করতে পারবেন কিনা। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। কমেন্ট বক্সে প্রচুর এই যে তাসফিয়া আপুর প্রচুর ভালোবাসা, তাসফিয়া আপুর জন্য প্রচুর চিয়ার আপ হচ্ছে। আই ক্যান সি তাসফিয়া আপুকে আমরা আসলে ইলেকশনে দাঁড় করাই দিতে পারবো, হ্যাঁ, মানে হ্যাঁ, অফকোর্স এই যে তাসফিয়া আপু কিন্তু রাজি, হ্যাঁ। এখন এখানে আবার আমি দেখছি যে আই হ্যাভ মাই ব্রাদার্স যারা আবার এশান ভাইয়ের জন্য প্রচুর কি কমেন্ট আসতেছে। সঞ্জিদ আহমেদ শামস, এশান আহমেদ বিগ ফ্যান। আই থিঙ্ক এটা এশান বলতেছে, মানে সঞ্জিদ বলছে বিকজ সঞ্জিদের নাম এশান অলরেডি একবার মেনশন করেছে, হ্যাঁ, থ্রু আউট দ্য ফিডব্যাক দেওয়া হচ্ছে। I can see messages from Ahnaf Abid Orpon. Assalamu alaikum, great initiative. Yeah, thank you Orpon for joining. Orpon হচ্ছে কি East West University বিজনেস ক্লাব থেকে। So these are the people I know because এদের সাথে আমার বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসলে ক্লোজলি কাজ করা হয়েছে। সঞ্জিত এখন আমাকে আবার একটু পাম দিল, হি মেনশন তারিক মোহাম্মদ খান স্যার ইভেন বিগার ফ্যান। সঞ্জিত, থ্যাঙ্কস ফর দ্যাট। বাট পাম বোঝা যায়, হ্যাঁ সঞ্জিত, পাম দিস না প্লিজ। সো আমার মনে হয় যে আমরা এশানের কাছ থেকে এখন শুনবো যে এশান বিং এ প্রেসিডেন্ট এট দ্য মোমেন্ট ক্লাব অ্যাক্টিভিটিস আসলে কিভাবে এশানকে একাডেমিক সাইডেও আসলে হেল্প করছে, বা
day-to-day life for maintaining with friends, with networks, how it's helping, Eshan? আচ্ছা, সো আই স্টার্টেড মাই ক্লাবিং ক্যারিয়ার উইথ কন্টেন্ট রাইটিং। এখন দ্য থিং ইজ, আমি কিন্তু আমার ক্লাবিংটা কন্টেন্ট রাইটিং এ সীমাবদ্ধ রাখতে পারতাম, আমি কিন্তু অন্যান্য সেক্টরে নাও যেতে পারতাম, বাট আই ডিসাইডেড দ্যাট যে না, শুধুমাত্র রাইটার হব না, আই শুড ডাইভ ইন আদার সেক্টরস অ্যাজ ওয়েল। সো আই ডিসাইডেড দ্যাট যে আচ্ছা, কন্টেন্ট রাইটিং থেকে একটু কমিউনিকেশন সেক্টরে যাই। আর কমিউনিকেশন সেক্টরে যাওয়াটা হচ্ছে, আমি যখন হচ্ছে আমার ক্লাবিং ক্যারিয়ারের প্রথম হাল প্রাইজে পার্টিসিপেট করি অ্যাজ অ্যান অর্গানাইজার। I was the head of judges and facilitator team, and like slowly and surely our team met Tarif Mohammad Khan Bhaiya. He was one of our judges in the final rounds, and well, it was an amazing experience with him. So এই ছোট্ট স্টোরিটা কেন বললাম, এটা রিজন হচ্ছে যে if I didn't like got out of my comfort zone, which was the content writing part, আমি তাহলে আসলে এত বড় একটা কর্পোরেট মানুষের সাথে কখনো চান্স পেতাম না নেটওয়ার্ক করার মতো। এবং তারিক মোহাম্মদ খান ভাইয়াই না, ওই জাজ টিমে কাজ করে আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি আরো বড় বড় মার্কেট লিডার্স এন্ড ইন্ডাস্ট্রি লিডারদের সাথে একটা কানেকশন ক্রিয়েট করতে পেরেছিলাম, এন্ড আই এম স্টিল কানেক্টেড উইথ দেম। And as you know, I'm the president of Digital Marketing Club, and networking is a huge part of digital marketing as well. So it was a like trump card in me becoming a president and a general secretary of the club as well. So I believe that people, while you are trying to learn something, while you are aiming to learn a lot of things, you should get out of your comfort zone. Otherwise আসলে আমাদের কাছে অপশনটা থাকে না নিজেকে গ্রো করার মতো, আদারওয়াইজ আমরা ওই স্পেসটা পাই না নিজেদেরকে ডেভেলপ করার মতো। অ্যান্ড ইফ উই ডু নট টেক দ্যাট লিপ অফ ফেথ, তাহলে হচ্ছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটা কন্টেন্ট রাইটারই থেকে যেতাম, আমি কোনো ক্লাবের জিএস হতাম না বা প্রেসিডেন্ট হতাম না, এবং অবশ্যই আমি তারিক মোহাম্মদ খান ভাইয়ের সাথে দেখা করতে পারতাম না এভাবে। সো ইয়া, দ্য ক্লাবিং মানে এগুলা করে আসলে নেটওয়ার্কটা যে ক্রিয়েট হয়, ইট হেল্পস আস আ লট, বিকজ আমরা বাংলাদেশে থাকি, অ্যান্ড এখানে ওয়ান অফ দ্য ড্রাইভিং ফোর্সেস বিহাইন্ড গেটিং আ জব ইজ টু ইউজ ইউর নেটওয়ার্ক, utilize your network. So clubbing can help you with that if you get out of your comfort zone. Agreed. Very interesting. আমার one of my mentor আমাকে একসময় বলতো যে your networking is your working is your networking. So throughout my career journey even আমি আসলে এটা চিন্তা করেছি যে নেটওয়ার্ক ক্যান আসলে হেল্প ইউ আ লট, এবং আমি এটা এখানে বলতে চাই খুব মানে কি বলবো যে খুব ওপেনলি এই জিনিসটা আমি সবসময় বলি, এবং এখানেও বলতে চাই যে এই ক্লাবিং করা বা ক্লাব অ্যাক্টিভিটিস করে আমার যে নেটওয়ার্ক হয়েছে ফ্রম দ্য বিগিনিং অফ মাই ক্যারিয়ার, আমি আলহামদুলিল্লাহ আমার সোফার আমার ক্যারিয়ারে কোনো জবে আসলে কোনো মানে কারো রেফারেন্সে আসলে জব পাই নাই। ব্রাদার আমি পেয়েছি হচ্ছে আমার নেটওয়ার্ক, আমার প্রিভিয়াস কোনো ক্লায়েন্টস, আমার প্রিভিয়াস কোনো অর্গানাইজেশনের কোনো সুপারভাইজার, কোনো বস, তার কোনো রেফারেন্স, এই থ্রুতে আসলে আমার জবগুলো আসলে হয়েছে। ইটস নট লাইকলি যে আই অ্যাপ্লাইড র্যান্ডমলি ফ্রম এনি জব পোর্টাল অর এনি জব সার্কুলার, রাদার ইট লাইক দিস। সো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই যাদের আসলে এই নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্ক আসলে অনেক বড় হেল্প করে বা বিগ একটা ইনফ্লুয়েন্স কাজ করে। আবারও তাসফি আপুর জন্য কমেন্ট চলে আসছে, তাসফি আপু বলে অনেক বড় ভালোবাসা দেওয়া হচ্ছে, তাসফি আপু কি জয় হয় এরকম একটা ই চলতেছে। ডুইং রিয়েলি ওয়েল। আমি সত্যি কথা বলতে 2018-তে আমরা যখন ক্যাম্পাসে আসি তখন থেকে শুরু করে লকডাউনের পরে এখনকার যারা ইয়াং স্টুডেন্টরা আছে তারা অনেক অ্যাসপায়ারিং, তারা আরো বেশি চেষ্টা করছে কিভাবে করে বাংলাদেশের প্রেক্ষাপটে থেকে আরো ভালো কিছু করা যায়। সো নির্ঝর ইজ ওয়ান অফ দ্যাম। বেস্ট উইশেস ফর ইউ অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ ফর জয়নিং দ্য লাইভ ভাইয়া। আরে ফ্যান্টাস্টিক। সো তাসফি আপু এটা একটা ভালো গুণ দেখছি যে সবাইকে পার্টিকুলারলি তার কাজ দিয়ে চিনে তাকে এন্ডোর্স করা, ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টারিস্টিক্স অফ আ লিডার। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, আই মাস্ট অ্যাপ্রিশিয়েট। আচ্ছা, সো আমরা মোটামুটি তো শুনছি যে ক্লাবিং করছি বা ক্লাব করে আমাদের কি এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা প্রফেশনালি কানেক্ট করছি। সো আমি এখন এবারের প্রশ্নটা এশানকে আগে করবো, সিন্স এশান ইজ স্টিল স্টাডিং এট ইউনিভার্সিটি। So what is your career aspiration? How you see yourself, let's say, in next 5 years, on which path you wanted to continue? Right. That's a tricky question for me because আর কিছুদিন আগে আমার অ্যাসপিরেশন ছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং, because as you know I'm the president here, I have been working with digital marketing, but recently হঠাৎ করে আমার ইন্টারেস্ট একেবারে সুইচ হয়ে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে চলে গেছে। So in 5 years
I'm of course seeing myself maybe in a company working in the distribution and the operational thing of products or services. I'm still very new to the supply chain industry, and well, I just hopped from digital marketing to supply chain, so I'm still exploring a lot, and therefore my future is yet to be seen. ওকে, সো এশান হ্যাজ আ ভেরি ডিফারেন্ট থট টু কানেক্ট, মানে ডিজিটাল মার্কেটিং এ কাজ করছি বা ডিজিটাল মার্কেটিং এর সবকিছু দেখছি, ক্লাবেও আছি, বাট থিঙ্কিং আউট সামথিং ডিফারেন্ট পাথ ইজ ইন্টারেস্টিং। ইয়া, সো সেম কোয়েশ্চেন গোজ টু তাসফিয়া অ্যাজ ওয়েল, যে হোয়াটস ইউর ক্যারিয়ার অ্যাসপিরেশন ফ্রম নাও? অলরেডি ইউ আর ওয়ার্কিং, বাট তারপরে কি হবে শুনতে চাই। কারেন্ট অ্যাসপিরেশন আসলে ক্লাবের যে পার্সপেক্টিভ সেটা থেকে বলতে হবে, কারণ যখন আমি ইউনিভার্সিটিতে আসি, I was doing undergraduate in management studies. তো পার্টিকুলারলি যখন আমরা একটা মেজর নিয়ে আগাই, আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে যেটা হয় যে আমরা ওই সেন্ট্রিক ফোকাস থাকে, আমাদের কাছে ওই সেন্ট্রিক ক্যারিয়ার অপরচুনিটিগুলো হচ্ছে ওপেন আপ থাকে। আর এর বাইরে অনেকে সরকারি চাকরির জন্য ট্রাই করে, অনেকে ব্যাংকের জন্য ট্রাই করে। বাট এই ট্রাইগুলো কেন করে? কারণ তাদের একটাই জিনিস আমাদেরকে দেখানো হয়, পড়াশোনা করবা, ভালো চাকরি পাবা, ভালো বিয়ে, ভালো সংসার, তারপর দুনিয়া থেকে বিদায়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লাইফ সাইকেল। বাট এই লাইফ সাইকেলের মধ্যে আমি আমার ভালো লাগা থেকে এই কাজটা করছি, এবং এই কাজটার কারণে আমি আমার যেদিন আমি এই দুনিয়া থেকে বিদায় নিব তার আগ পর্যন্ত আমি খুব স্যাটিসফাইড যে আমি যে ধরনের অ্যাক্টিভিটিস গুলো করে আসছি, যে কাজগুলো আমি করছি সেটা সমাজের জন্য ইম্প্যাক্টফুল ছিল, সেটা আমার নিজের জন্য খুব ইম্প্যাক্টফুল ছিল, প্লাস আমি এখানে কিছু একটা দিয়ে যেতে পারছি ফর দ্য জেনারেশনস কামিং আপ। আমি এইচআর নিয়ে পড়াশোনা শুরু করলাম। মিনওয়াইল তখন আমরা হচ্ছে যে এই জিনিসগুলো এক্সপ্লোর করার সুযোগ হয়েছে যে আমি লেখালেখিতে ভালো নাকি আমি টিম বিল্ডিং এ ভালো। দেন মাই সিনিয়র্স ফাউন্ড আউট যে আমি হচ্ছে মার্কেটিং, ব্র্যান্ডিং এই সেগমেন্টে আমি খুব ভালো ধরতে পারি, খুব দ্রুত আমি কাজটা এখানে খুব অ্যাক্টিভলি কাজ করতে পারি। জাস্ট বিকজ ফর দ্যাট পার্টিকুলার থিং আমি কিন্তু ম্যানেজমেন্টে না, আমি যখন ব্র্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করা শুরু করছি, আমরা প্রত্যেকটি ইউনিভার্সিটির সাথে কানেক্টেড হওয়ার সুযোগ পাইছি। ইটস অলমোস্ট লাইক 46 is a wrong number, actually 60 to 70 universities, almost 70 universities আমরা রিচ আউট করেছি এক মাসে। সো আমরা শুধু ইউনিভার্সিটির ভিতরে না, আমরা ইউনিভার্সিটির বাইরে গিয়েও একটা কানেকশন হাব তৈরি করছি। And from that particular thing, my career aspiration went up to do something that I can go with, and I can bring some connectivity for the society and for the country as well. যদি আমি একটা ইউনিভার্সিটিতে বসে এতগুলো ইউনিভার্সিটির স্টুডেন্টকে একসাথে করতে পারি, গ্লোবালি, ন্যাশনালি, এটা কতটা ইম্প্যাক্টফুল একটা জার্নি আমি সামনে ফরওয়ার্ড করতে পারবো, এইটা থেকে আমি হচ্ছে যে ইন্সপায়ার্ড হই। Fantastic. So yeah, so I would really appreciate, এবং I would definitely, my wishes are there, so you go that big and go that level and crack it like a global level. আমি এটা সবসময় সব ধরনের ডিসকাশনস বা সেশনস গুলোতে আসলে ইয়াংদের সাথে এটা বলি যে নেভার এভার কাউন্ট বাংলাদেশ অ্যাজ ইয়োর মার্কেট, নেভার এভার কাউন্ট জাস্ট ইয়োর ইউনিভার্সিটি অর ঢাকা সিটি অ্যাজ ইয়োর মার্কেট, or Chittagong city as your market, Khulna city as your market. Rather think about the Asian region, rather than think about the global market. So নিজেকে আসলে ওই আসপেক্টে যখন চিন্তা করা শুরু করবো, আমরা যখন আমরা ভাবি, তখনই আমরা আসলে নিজেদেরকে ওই লেভেলে নিয়ে যাওয়ার জন্য যেই অ্যাট্রিবিউটস বা যেই ট্রেডস দরকার সেগুলোকে নিয়ে কাজ করবো। একটা ইন্টারেস্টিং কমেন্ট আই উড লাইক টু মেনশন এভার হিয়ার, আহমেদ আবিদ অর্পণ লিখেছে, ব্র্যান্ড বস তারিক মোহাম্মদ খান ভাইয়া কন্টিনিউয়াসলি এভরি উইক অর মান্থ স্পেসিফিক ডেতে শো চাই, ইট উইল বুম ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, আমি এটা এখন বলি যে আমরা ডেফিনেটলি এই শোটাকে নিয়ে আমি আসলে প্রতি উইকে একটা করে এপিসোড করতে চাই। অ্যান্ড এই শোতে আসলে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন ফিলান্থ্রপিক অর্গানাইজেশন, সেখানকার যে ক্লাব বা সেখানে ক্লাবের যে পিপলরা আছে, প্লাস ইয়াং এক্সিকিউটিভস অর ইয়াং প্রফেশনালস যারা আছে লাইক তাসফিয়া, আমাদের এই যারা ইয়াং লুমিয়ার, আমি আসলে তাদেরকে নিয়ে এই শোটাতে কথা বলতে চাই, সো দ্যাট উই ক্যান নো মোর অ্যান্ড উই ক্যান নো দি অ্যাসপিরেশনস, উই ক্যান নো দি হার্ডলস, উই ক্যান নো দি স্ট্রাগলস অ্যান্ড উই ক্যান নো অ্যাবাউট দি অ্যাচিভমেন্টস অ্যাজ ওয়েল। এই মোমেন্টে আমি আসলে একটা বলবো যে তাসফিয়া এখন প্রফেশনালি কাজ করছে, অ্যান্ড এশান হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে প্রেসিডেন্ট হিসেবে আছে, এবং ভেরি সুন
এশানও আসলে একটা প্রফেশনাল লাইফে আসবে বলে আমি আশা করি। ইনশাআল্লাহ। তো এর ইনশাল্লাহ। সো এইখানে এখন আমরা একটা ছোট্ট র্যাপিড ফায়ার রাউন্ড করব উইথ তাসফিয়া অ্যান্ড এশান। I have few questions to ask and we will see the answers from there. So I believe যে এটা আমি তাসফিয়াকে দিয়ে স্টার্ট করি, কারণ তাসফিয়ার প্রচুর ওই যে কি বলবো এটাকে ফলোয়ার্সরা প্রচুর তাসফিয়াবু করেছে। So I want to see যে তাসফিয়াবুর আসলে কি এত ফলোয়াররা কি ধরনের ভাই শুনতে আমার চায়। বয়স হয়ে গেছে, আমি এখন এগুলো পারি না, আপনি ঈশানকে দিয়ে শুরু করেন। না এটা তাসফিয়াকে দিয়ে শুরু করি, বাট কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচ হচ্ছে যে র্যাপিড ফায়ার রাউন্ডে সাধারণত হোস্ট শুধুমাত্র গেস্টদেরকে জিজ্ঞেস করে আর গেস্টটা চটচট অ্যান্সার দিয়ে যায়। বাট এইখানে আমি আমার গেস্টদেরকে একটা স্কোপ দিব যে তাদের এন্ড থেকে আই উইল অলসো হ্যাভ অ্যাটলিস্ট 1 or 2 র্যাপিড ফায়ার কোয়েশ্চেন্স ফর মি অ্যাজ ওয়েল। তো দেখি যে আমি আসলে আমার তাসফিয়া যদি বলে বয়স হয়ে গেছে তাহলে আমি আসলে কি বলবো, বয়সের কথা যদি বলি। এর মাঝখানে একটা কমেন্ট নিতে চাই, মৃত্তিকা দাস দুর্বা। Good to see such arrangements. Basically, I have found that learnings from Club Journey are always helpful, not only in career but also in personal life. Fantastic thoughts. Exactly. Personal life আসলে আমাদের অনেক কিছু শেখার আছে ক্লাব করতে গিয়ে। আমি এটা বিলিভ করি যে আমাদের পার্সোনাল লাইফে আমরা অনেক ধরনের বলবো যে নেগোসিয়েশন টাইমলাইন্স বা কনফ্লিক্ট রেজুলেশনস বা টাইম ম্যানেজমেন্ট, এগুলো আসলে ক্লাব করতে গিয়ে কিন্তু আমরা আসলে অনেক শিখি। আমি এখনো বলি যে আমি টাইম ম্যানেজমেন্টে খুব কাঁচা, আমার এখনো আসলে অনেক লার্নিং বাকি আছে টাইম ম্যানেজমেন্টের, বাট ডেফিনেটলি ক্লাব অ্যাক্টিভিটিস হ্যাজ গিভেন দি থটস। সো তাসফিয়াকে দিয়ে শুরু করি। তাসফিয়া, রেডি? আচ্ছা, সো ইয়া, we will go for like 9 to 10 questions. So okay, so let's start with the question 1. সো তাসফিয়া নিজের ক্লাব জগন্নাথ ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব, এই ক্লাবকে একটা ওয়ার্ডে যদি ডেসক্রাইব করতে বলি, হোয়াট উড বি দ্য সিঙ্গেল ওয়ার্ড? ডাইনামিক। ওয়েল, কুল। আমার মনে হয় কোয়েশ্চেনটা কমেন্ট পড়ে গেছে, এই জন্য ওয়ার্ডটা সাথে সাথে বের হয়ে গেছে। হ্যাঁ, মানে এটা একদম সেট করা ছিল যেরকম হবে না। আচ্ছা, সো নেক্সট কোয়েশ্চেনে যাই। হোয়াট ডু ইউ লাইক, টেক্সটিং অর টকিং? টক। ওকে, টেকেন। ইয়োর ফেভারিট ডে অফ দ্য উইক, একটা উইকে হোয়াটস ইয়োর ফেভারিট ডে? It's definitely Sunday. কেন সানডে তে বলা কি উচিত না, people think me workaholic, but I love my work. That's why when রবিবার হয়, it's my very own day. তো হ্যাঁ, এইটার সাথে একটু ভাইয়াকে আটকাই, কারণ হ্যাঁ যখন আমরা এই কারণে ক্লাবিং গুলো করি, বিভিন্ন ধরনের ফেজ দিয়ে ভলেন্টারি অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে হেঁটে যাই, কারণ দিন শেষে যাতে আমরা সকালবেলা যখন কাজের জন্য সপ্তাহ ওই দিনটাতে কাজের জন্য যখন ঘুম থেকে উঠবো তখন আমি বলতে পারি যে ওকে, দিস ইজ মাই ভেরি ফেভারিট ডে, যেখানে আমি আমার কাজে যাচ্ছি। ওকে, নাইস। একটু আনইউজুয়াল থট বলবো আর কি, সবার কাছে তো হচ্ছে গিয়ে ছুটির দিন শুক্রবার একটু বেটার ডেজ, বাট ইয়া, দ্যাটস ওকে। ডেফিনেটলি ওয়ার্কহলিক ফর শিওর। আই থিংক আমরা যারা ক্লাব করি মোটামুটি, আমার যেটা মাথায় আসে সেটাই, এটা র্যাপিড ফায়ার ছিল। আমার কাছে মনে হয় না আমি কোনো জাজমেন্ট করছি না, বাট আমার কাছে মনে হয় আমরা যারা ক্লাব করি তারা মোটামুটি সবাই আসলে এই ওয়ার্কহলিক একটা ট্রেড তাদের মধ্যে কম বেশি আসলে থাকে। মানে ক্লাবে যারা খুব অ্যাক্টিভলি কাজ করে, কারণ দে আর অ্যাকচুয়ালি, আমি ওয়ার্কহলিক বলবো না, এটা আসলে কি মানে আমি বলি হচ্ছে প্যাশন ড্রিভেন পারসন। সো আমার যেটা আমাকে প্যাশন আমাকে ড্রাইভ করে সেটা আমি আসলে করবো। সো আমার জবটাও যদি আমার আসলে প্যাশন লেভেলে হয় যে আমি কাজটা করতে পছন্দ করি, তাহলে ওটা আসলে আমার ওয়ার্কহলিক না, ওটা আসলে আমার প্যাশন ড্রিভেন থিং। সো ইয়া, নেক্সট কোয়েশ্চেন। সো ঢাকা সিটি ছাড়া অন্য ফেভারিট সিটি বাংলাদেশে? চিটাং। হোমটাউন? ইজ ইট ইওর হোমটাউন? নো, আমি খুবই বেশি ওখানে ঘুরে ফেরত, আমি ফেনীর। সো চিটাং এ আমার সবচেয়ে বেশি যাওয়া হয়েছে। কক্সবাজার যাবো, ফেনী গেলাম, এবার চিটাং তো ঘুরে আসাই হবে। ওকে ওকে। এখন ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সকালে রেডি হতে কত সময় লাগে? 15 মিনিট, বা খুব মন চাইলে যদি দেখতে মন চাই না আজকে আমি একটু নিজে আরাম করে রেডি হবো, তখন 1 ঘন্টাও লাগতে পারে। খুবই স্বাভাবিক একটা ব্যাপার। আচ্ছা, ঠিক আছে। এনি কাইন্ড অফ অ্যানিমাল ইউ উড লাইক টু টক, লাইক মানে কথা বলতে চাই কোনো অ্যানিমালের সাথে, যদি আমি কোনো অ্যানিমালের ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি, হোয়াট উড বি দ্যাট অ্যানিমাল? ইটস আ ক্যাট। ও সারাদিন কি করে আমার খুব জানার ইচ্ছা। ডু ইউ হ্যাভ এনি পেট, মানে কোনো পেট আছে? এটা র্যাপিড ফায়ার কোশ্চেন না, আমি জিজ্ঞেস করতেছি সম্পূর্ণ প্রশ্ন। না, অ্যাকচুয়ালি আমি এবং আমার বাবা চাই যে আমরা একটা ক্যাট অ্যাডপ্ট করি, বাট কখনোই করা হয়নি বাসার বাকি মানুষজনের ভয়ে। আমার হচ্ছে পাখি ছিল, পরে পাখির প্রতি আমার যে আকাশে ওড়ার জিনিস, তাকে তো খাঁচাবন্দি করে রাখার বিষয়, সো আমি তাদেরকে ছেড়ে দিছি। Fantastic. Big clap for that. Okay. So
ইউনিভার্সিটি লাইফে, ইউনিভার্সিটি থাকার সময় ফ্রেন্ডরা যেই নিকনেমে ডাকতো, থাকে না বন্ধুদের একটা নাম থাকে, অফকোর্স দেয়ার ওয়াজ এ নেম। সো আমি তালগাছ হিসেবে অনেক ফেমাস। আচ্ছা, তালগাছ খুবই তালগাছ। স্পেশাল। তালগাছ হাইটে সবচেয়ে বড় হয়, আকাশে সবার উপরে দেখা যায়, এবং একটা তালগাছ গড়ে উঠতেও 30 থেকে 25 বছর সময় লাগে। সো ডেফিনেটলি তালগাছ। লাভলি থট, লাভলি থট, ইয়া, ইন্টারেস্টিং। আচ্ছা, সো এরপরে হচ্ছে গিয়ে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিব, বাট তার আগে একটা কোশ্চেন। ক্লাব করার সময় হু ওয়াজ দ্য পারসন যে হচ্ছে গিয়ে ইউ অ্যাকচুয়ালি অ্যাডমায়ার ইন ইউর ক্লাব অ্যাক্টিভিটিস? So that was Jahidul Islam Bhai. Jahidul Islam Bhai currently is the key accounts manager at Reckitt. 2018-তে যখন জানুয়ারি মাস, জাহিদ ভাইয়ের কারণে আমার কাছে অ্যাসপায়ারিং, আমার খুবই কনফিডেন্সের একটা অভাব ছিল যে আমি সামনে ডায়াসে দাঁড়িয়ে কিভাবে কথা বলবো। ভাইয়া তার পুরো বাহিনী নিয়ে তারা সবাই আসলেন। আসার পর আমি দেখি যে হ্যাংলা করে একটা মানুষ কথা বলতেছে, এবং এত সুন্দর করে কথা বলতেছে, আমরা ক্লাসের আর কেউ কোনো মোবাইল চালানো থেকে শুরু করে কোনো কিছু বাদ দেই, সিনিয়রের ভয়ও পাচ্ছি না। আমাদের ইউনিভার্সিটি লাইফে যেটা হয় যে সিনিয়ররা কথা বলতে একটু ভয় পেয়ে আমরা একটু জড়সড় হয়ে থাকি, তেমন কিচ্ছু হচ্ছে না, আমরা জাস্ট মুগ্ধ হয়ে তার কথা শুনতেছি। তখন থেকে আমি ওনার ফ্যান হয়ে গেছি। আমি ওনার মানে আমি সবসময় ওনাকে ফলো করছি, এবং আই ওয়াজ অ্যাসপায়ার টু দ্যাট টার্ম যে যদি উনি কখনো ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট হয়, আই উইল মেক শিওর যে আমি ওনার ফুড স্টেপ 1 to 1 ফলো করতেছি। ইভেন আই উইল মেক মাইসেলফ বেটার ফর দ্যাট পজিশন, অ্যান্ড আই উইল বি এবল টু মেক ইট। সো আলহামদুলিল্লাহ, ভাইয়াও হচ্ছে যে ভাইয়া showed it. ভাইয়া become the president of Jagannath University Career Club. Then after his tenure, he moved to Reckitt Benckiser. Then এরপর ভাইয়ার পরবর্তীতে হচ্ছে যে as his legacy, I came forward to take the responsibility. Fantastic, fantastic. So now the fill in the blanks. লাগে উড়া ধুরা ... কোন শহরের মাইয়া গো? না, এটা তো গান, বাট হোয়াট ইউর লাগে উড়া ধুরা, হোয়াট ফর ইউ লাগে উড়া ধুরা ... লাগে উড়াধুরা ... এটা কোনো সেন্টেন্সই না, এটাই তো লাগে উড়াধুরা, ধুরা বলতে বলতে শেষ। ইটস নট আ ব্ল্যাঙ্ক অ্যাকচুয়ালি, ইজ ইট? ইয়েস, I'm giving as a blank. মানে লাগে উড়া ধরার পরে what makes you লাগে উড়া ধরা, সো লাগে উড়া ধরা ... পাস। আচ্ছা, পাস, ঠিক আছে। অলরাইট, লাস্ট কোয়েশ্চেন ফর ইউ। কোন এজে রিটায়ারমেন্টে যেতে চাও? নেভার। ফ্যান্টাস্টিক। I just wanted to hear that, because আসলে আমরা যারা ওই যে ক্লাব করি বা ওই যে বলবো যে প্যাশন ড্রিভেন ওয়ার্ক পারসন, Passion driven worker, and we are the one who love our work. If it goes up to family, if it goes up to something for the society, actually আমরা যেসব কাজ করি, আমরা যখন টাকার বিনিময়ে কাজ করি, অ্যাকচুয়ালি আমরা সোসাইটির জন্যই কাজ করি, যদি আমরা সৎ পথে মানে সৎ কাজের জিনিসটা করি। সো এটা থেকে কোনো রিটায়ারমেন্ট নাই। ওকে, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। অনেক সুন্দর সুন্দর অ্যান্সার শুনলাম, এবং ওয়ান থিং আই রিয়েলি ডিসকভার, সেটা হচ্ছে যে তাল গাছ। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং টু নো। ওকে, ফ্যান্টাস্টিক, বিগ ক্ল্যাপ। এশান, ইয়োর টার্ন নাও। সো শুরু করি। টেক্সটিং অর টকিং? Talking, absolutely. আচ্ছা, টকিং। ফেভারিট ডে অফ দ্য উইক? That would be a Saturday. কেন স্যাটারডে কেন? Saturday, not because it's a weekend, it's because Saturday we do most of our events, and so these are the days when we actually conquer and win things. So that's why. For now. Fantastic. ক্লাবকে যদি একটা ওয়ার্ডে ডেসক্রাইব করতে বলি? Number one. এর কি নাম্বার 1 সাকিব খান এরকম কিছু? আর না, এরকম কোনো কিছু না, just number one. Just number one. Okay. Next question would be Dhaka city ছাড়া অন্য কোন city, what is your favorite one? That would be Chittagong, just like Tashpia said. কেন? It's a very clean city. Like I went there once, unlike Tashpiapu, but that one time was really amazing for me. Like the air, I could just breathe all day. যেখানে ঢাকায় breathe করতে গেলে এখানে সেখানে গন্ধ. So yeah, Chittagong is it's a great city. All right. So সকালে রেডিওতে কতক্ষণ লাগে?
বেশি না, 5 মিনিটের মতো। আচ্ছা, ঘুম থেকে উঠো কখন আসলে? সকালে উঠো নাকি উঠতে পারো না, মানে ঠেল ধাক্কা উঠাইতে হয় এরকম কিছু? না, ফরচুনেটলি মাই বডি হ্যাজ অ্যাডাপ্টেড টু আ লট অফ সারপ্রাইজেস। দেখা যায় যে একদিন হচ্ছে আমি একটা সময় উঠলাম, উইচ ইজ ভেরি ব্যাড। আবার আরেকদিন দেখা গেল যে সকাল 8টায় উঠলাম, বিকজ আইদার আই হ্যাভ আ ক্লাস অর আই হ্যাভ অ্যান ইভেন্ট টু লাইক গো টু। ওকে, সো এটা অ্যাকচুয়ালি সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। অলরাইট। সো ইউনিভার্সিটিতে ফ্রেন্ডরা কি নামে ডাকে? নিকনেম? অনেক নামেই Given ডাকে, nickname? হ্যাঁ হ্যাঁ। অনেক নামেই ডাকে, বাট যে নামটা আমি বলতে পারবো সেটা হচ্ছে আমাকে একবার আমার এক বড় ভাই হিসাবে, কিন্তু লাইক লাইক তুই 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 করে করে বলি, ও আমাকে ছোট মরিচ বলে ডাকছিল, বিকজ হি স দা ছোট ফায়ার ইন মরিচ। মি। হ্যাঁ ওকে, ইন্টারেস্টিং। ছোট মরিচ। হ্যাঁ আমাদের গ্রাম দেশে একটা কথা বলে, মানে গ্রামের দিকে, সেটা হচ্ছে যে যে ধান্যা মরিচের ঝাল বেশি। সো মানে ছোট মরিচ ধান্যা মরিচের। হ্যাঁ You are that ছোট মরিচ যে অনেক Yes. ঝাল বেশি। So that's at that fire. Okay, fantastic. Okay, so for you, who's the person for your club activities you admire? Right, that would be my mentor of my very own club, আব্দুল্লাহ সরোয়ার আলিফ ভাইয়া। তাকে দেখে আসলে আমি যে এক্সপিরিয়েন্সটা পাইছি, তাকে দেখে আমি যে কনফিডেন্সটা জোগাড় করতে পারছি নিজের ভেতরে, এবং লাইক তাসফি আপু যেরকম নিজের একটা এক্সপিরিয়েন্স বললো যে উনি হঠাৎ করে একদিন আলিফ ভাইয়াকে সরি, তার তো উনি একটা ভাইয়ের নাম বললেন, ভুলে গেছি জাহিদ নাম। ভাইয়া, জাহিদ ভাইয়া। রাইট, উনাকে দেখে যেরকম ইন্সপায়ার হয়েছিল, মাই কেস ওয়াজেন্ট দ্যাট। কারণ আমার আসলে ওরকম দেখা দেখি হয়নি, আমি হচ্ছে কাইন্ড অফ উড়ে এসে জুড়ে বসছিলাম ক্লাবে, এরকম অবস্থা ছিল। সো যেদিনই উড়ে এসে জুড়ে বসছিলাম, আই সা আব্দুল সরোয়ার আলিফ ভাইয়া, অ্যান্ড দিস গাই কুড টক লাইক ওয়াও, এত কথা বলছে উনি আমাদের সামনে। I was I was bored, to be honest, but I really admired the energy he had inside of him. যে উনি কথা বলতেই আছে rapidly with such engaging manner, and স্টুডেন্ট অ্যাকচুয়ালি মজা পাচ্ছিল। I was a dull guy back then, তখন আমার ভেতরে ফায়ারটা ছিল না, বাট আস্তে আস্তে ওনার সাথে কাজ করতে করতে, ওনার স্পিচ শুনতে শুনতে, ওনার মোটিভেশন পেতে পেতে, the fire that grew inside of me, I am forever grateful to him. The fact that I got out of my comfort zone, it is because of him, because I saw him get out of his comfort zone. তাকে দেখে আমার ইন্সপিরেশনটা পাওয়া যে না, I'll have to get out of this content inside as well, I'll have to be like him or at least surpass him. So yeah, Abdullah Sarar Alif bhaiya. Fantastic. Appreciate it. So your fill in the blank. Lage uradhura ... That would be Istaq Ahmed Ishan myself. Are lovely, lovely, fantastic one. Interesting. Very nice. Tashfi, I think this is very easy, na, to pass it to my own self. Okay. আরে ভাইয়া, আমি যদি উড়াধুরা হইতাম তাহলে তো বলেই দিতাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, so last question for Ishan. কোন এজে রিটায়ারমেন্টে যেতে চাও? I don't know, and to be honest, আমি তাসফি আপুর মতো বলতে চাইছিলাম যে কখনোই না, but I do not know the future. So as long as I'm able, I'll keep working, I'll keep winning, I'll keep conquering. There's no stopping me. Nice, fantastic thought. So yeah, both of you have answered the questions interestingly. তাসফিয়া একটা পয়েন্ট বলে গেল, সেটা হচ্ছে যে একটা পাস করে গেছে। So that's fine, that's completely fine. I think আমাদের সবারই কম বেশি, মানে যারা ক্লাবে অ্যাক্টিভিটিস করে এসেছি বা মানে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড, আমরা সবাই আসলে এই ধরনের সিচুয়েশনাল কলে খুব বেশি ইজি মানে রেসপন্স করতে পারি। দ্যাটস ওয়ান গুড থিং ক্লাব গিভস আস, যে কোনো সিচুয়েশনে নিজেদেরকে অ্যাডাপ্ট করানো বা অ্যাডাপ্টেবিলিটিটাকে এনশিওর করে সামনে এগিয়ে যাওয়া, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং পার্ট ফর অল অফ আস। সো হ্যাভিং সেড সো, আমাদের আই থিঙ্ক last one comment I will mention. Got this. Good to see such wonderful people. Tashfi Apu and Ishan Ahmed Bhai. Sanjida Rumpa comment. Sanjida Rumpa coordinator. So Bhaiya, I'm sorry I'm taking the floor, but একদম it's very rare যে কোন একটা লাইভ শো একদম অন টাইমে অন সেট এন্ড প্রপার ইকুইপমেন্ট প্রপার কমিউনিকেশন সহ হয়েছে। সো Sanjida Rumpa is the best coordinator. I hope she achieve more in her life, and best wishes for her. Just a point to জানায় রাখি, Sanjida Rumpa just joined today Bengal group as intern. So she is also the Congratulations. Sanjida Rumpa. She is also the organizing secretary for Jatiya Kavi Kazi Islam Career Club.
সো lot of portfolios she look after, তারপরেও এই সব রকম জিনিসগুলোকে করে প্রপারলি কোঅর্ডিনেট করে কাজ করা, রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। এশান আহমেদের জন্য একটা লাস্ট কমেন্ট এসছে ফ্রম পিয়াল খান, অনেকগুলো ফায়ার প্রেসিডেন্ট হয়েছে। ও মাই গড, পিয়াল ইজ অ্যাকচুয়ালি মাই ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ক্লাব। আই মিন, ও হচ্ছে আমার বলতে পারেন মেন্টাল সাপোর্ট। ও যদি না থাকতো তাহলে এতগুলা ইভেন্ট উইথাউট হ্যাভিং আ কুল মাইন্ড আমি কখনোই করতে পারতাম না। পিয়াল ইজ দেয়ার বিকজ টু কুল মি ডাউন। অ্যাট টাইমস আই গেট রিয়েলি হিটেড আপ, ওটা হচ্ছে না কেন, এটা হচ্ছে না কেন, বাট পিয়াল, হি হ্যাজ বিন অলওয়েজ দেয়ার ফর মি। হি ইজ আ গ্রেট ভাইস প্রেসিডেন্ট। ওয়াও, সো এখান থেকে আরেকটা জিনিস দেখা যায়, একটা প্রেসিডেন্ট হতে হলে তার আসলে একটা টিম প্রয়োজন। সো আই থিঙ্ক ক্লাব অ্যাক্টিভিটিস আমাদেরকে এটা শেখায় যে হাউ উই গ্রো অ্যাজ আ টিম, অ্যান্ড একটা টিম ছাড়া ইউ ক্যানট বি আ সাকসেসফুল পারসন ইন ইয়োর প্রফেশনাল লাইফ, ইন ইয়োর ক্লাব, ইন ইয়োর family, every single place. So team is very important. Your family, in your family is important as a team. In your profession, your office team members are very important as a team to success, and of course in clubs. So with that note, from clubs to careers, I think আমরা আজকে অনেক ধরনের অ্যাঙ্গেল নিয়ে আলাপ করলাম, অনেক ডাইভার্স টপিক নিয়ে কথা বললাম। আই এম শিওর যে এই পার্টিকুলার লাইফ থেকে যারা এই পয়েন্টগুলোকে নিবে এবং এগুলোকে নিয়ে যারা অ্যাসপায়ারিং ইন ক্লাবস অ্যান্ড অ্যাসপায়ারিং প্রফেশনস অ্যাজ ওয়েল, লাইক তাসফিয়া অ্যান্ড এশান, ক্যান গ্রো অ্যান্ড ক্যান ডেভেলপ মোর. So with that note, I'm really happy that I have these two amazing people as my first episode's guest. So Tashfia Islam and Ishtiaq Ahmed Eshan, once again, thank you so much. I would like to hear an honor for us as well, for both of you. So starting with Eshan first. Yeah, vote of thanks. Thank you so much ভাইয়া for like inviting me to this event. এটা আসলে আমার প্রথম টক শো যেখানে হচ্ছে আমি অর্গানাইজার না, যেখানে আমি একটা গেস্ট অ্যাকচুয়ালি। So it is an amazing moment for me, যেখানে হচ্ছে আমি নিজে as a guest হিসেবে আসছি। So thank you so much for giving me this floor. Thank you so much for giving me this opportunity to address my peers, address some of my like club members as well, because তারাও actually দেখছে এই ইয়াটা। So thank you so much overall, and it has been an absolute honor. Thank you so much, Ishan. Tashfia, over to you. So থ্যাঙ্কস। ফর লাস্টে আমার একটু বলার আছে যে আমরা অ্যাজ আ হিউম্যান বিং আমরা হচ্ছে যারা আমাদের অ্যাসপায়ারিং থাকে, সামনে যাকে দেখছি তার থেকে আমরা অনেক এক্সপেকটেশন করি। লাইক নাহিমের একটা কমেন্ট দেখছিলাম যে পিএম দেখে ফায়ার ইমোজি দেওয়া। সো হ্যাঁ, সবার মধ্যে কিন্তু আমরা যখন একজন প্রাইম মিনিস্টারের কাছে এক্সপেকটেশন রাখি যে আমাদের দেশটা কিরকম যাবে চায়, আমাদের কিন্তু সেখানে খেয়াল রাখতে হবে বা আমাদের সেটা ফিল করা উচিত। যদি আমি নিজেকে প্রাইম মিনিস্টার ফিল করি, আমি এখন যে মানুষটা আছি তার কাছে আমার এক্সপেকটেশনটা কি থাকবে অ্যাজ আ এই দেশের একজন নাগরিক হিসেবে, তোমার আমাদের কাছে এক্সপেকটেশনটা কি থাকবে। তো এই জায়গাটাতে আমাদের প্রত্যেকের নিজে থেকেই আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে হবে। আমাদের আশেপাশের মানুষগুলোর সাথে কি হোক একটা কোঅর্ডিনেশনের মাধ্যমে, তাদেরকে বাদ দিয়ে না। সবসময় দুনিয়াতে অনেক কিছু তুমি বাদ দিতে পারো, অনেক ধরনের অ্যাক্টিভিটিস বাদ দিতে পারো, বাট মানুষকে তুমি কখনো জাস্ট কাট আউট করে দিতে পারো না। প্রত্যেকটার সাইকোলজি বুঝতে হবে, প্রত্যেকের যে আপব্রিঙ্গিংটা হয়েছে, সে যে জিনিসগুলো ফেস করেছে সেগুলোর সাথে রিলেট করার চেষ্টা করতে হবে। তখন গিয়ে আমরা খুব কোলাবোরেটিভলি খুব সুন্দর একটা সমাজ গড়ে তুলতে পারবো, যেটা আমাদের জন্য এই মুহূর্তে খুব দরকার। তো সবার জন্য শুভকামনা। আমি আশা করি সবাইকে বোঝার চেষ্টা করব এবং সামনের সময়ে এক্সপিরিয়েন্স গুলো নিয়ে খুব ভালো একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাব। Well, with that note, thank you so much, Tashfia, mentioning this, যে আমরা আসলে সবাই সবার জন্য এবং সবাই মিলে আসলে আমাদের এই সমাজ। সো আমরা আশা করব আমরা যারা এখন ইয়াং প্রফেশনালস হই আর ইয়াং ইউনিভার্সিটি স্টুডেন্টস আর কলেজ স্টুডেন্টস হই না কেন, সবার আসলে এটা মাথায় রাখা উচিত যে সবার আগে দেশ। So with that thought, we are ending this live today. Thank you so much everyone for whoever joined throughout the whole journey with your valuable time. And to my guests, I'm so happy that we have come up with a good live. With that note, let's end this today. See you inshallah next week Sunday te onno shobar sathe abar onno kono ekta live e ebong onno kono guestদের সাথে। till then সবাই ভালো থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। বাই বাই, আসসালামু আলাইকুম।